ফরহাদ ভাই আজকেও ব্রিজের এখানে দাঁড়ায় আছে। আমার মনে হয় কি জানো, ফরহাদ ভাই তোর পছন্দ করে। আসসালামু আলাইকুম ফরহাদ ভাই, কেমন আছেন? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমি তো ভালোই আছি, কিন্তু আমার প্রাণ প্রিয় বান্ধবী নিপা সে তো অসুস্থ। কেন, নিপার কি হয়েছে? সেটা না হয় তারাই জিজ্ঞেস করেন। নিপা কি হয়েছে তোমার? শরীর খারাপ নাকি? জ্বর টর করছে নাকি? আমার কোনো কিছুই হয়নি, জ্বরটরও আসে নাই। ও শুধু শুধু এসব বলতেছে। তোমার জ্বর হলে কিন্তু ডাক্তার দেখাও। গঞ্জে কিন্তু প্রতি রবিবার ঢাকা থেকে ডাক্তার আসে। আহা ফরহাদ ভাই, এই জ্বর তো সেই জ্বর না যে শহরের ডাক্তারে সারতে পারবো। এই জ্বরের চিকিৎসা অন্য কিছু। কেন, কালো জ্বর হয়েছে নাকি? না না, আমার আসলে কিছুই হয় না, জ্বরটরও আসে নাই। তানিয়া আপনার সাথে এমনিতেই মজা নিতেছে। তানিয়া, তুমি কিন্তু খুব দুষ্টু হয়ে গেছো। আমার দুষ্টামির জন্য আজকে আপনারা একটু ভালো করে কথা বলতে পারছেন, আর এটা দেখে আমার খুব ভালো লাগতেছে। আচ্ছা, আমরা এখন আসি, ক্লাস শুরু হয়ে যাবে। দেরি করে গেলে আবার মাস্টার সাহেব বকা দিবে। টিভিটা ছাড়ে, আজকে ছায়া ছবি তো 7টা বাজে শুরু হইব। আর এখনো তো 7টা বাজে নাই। আর সাইরা লাভ কি? প্রথম খালি অ্যাডভার্টাইজই দেখায়। খালি তাও বাহানা করতে। নিপা ভাবিতেও না হয় না, আর নিপা ভাবি না আইলে ওস্তাদের টিভি ছাড়বো না। তুমি ভাবি ডাকতেছো কে? ফরহাদ ভাই আজ পর্যন্ত ভালোবাসার কথা কইতে পারছেনি, পারে না। আইসে ভাবি ডাক। ওস্তাদে তো কইতে চায়, কিন্তু ভালোবাসার কথা হই না, যদি নিপা ভাবি আবার কথা বলা বন্ধ করে দেয়, এর লেখা কয় না। তুমি ভাইরে বইলো নিপাও ভাইরে পছন্দ করে, আর একটা মায়া মানুষ হয়ে কি পুরুষ মানুষের ভালোবাসার কথা কইতে পারে? মায়াদের বুক ফাটে তো মুখ ফুটে না। এই তানিয়া, কই যাইতেছো? বসো, টিভি তো ছাড়ো মি। কি ব্যাপার, টিভি বন্ধ কেন? কেন তুই জানিস না? তুই না আসো অব্দি ফরহাদ ভাই আবার টিভি ছাড়ে না। তুই না সব সময় একটু বেশি বেশি কথা কর। আমার ভাই স্যার একদম কিছু করতেছে, খবর আছে কয়ে রাখলাম। পরের বার যদি আবার ভাইয়ের আশেপাশে দেখি, তাহলে কোনো বড় ভাইটারও ভাই মানে না, একদম কয়ে রাখলাম। ভাইয়া, ঘরে চলো। ভাবি বাসায় ভাত রান্না করে বয়ে রয়েছে, তোমার জন্য টেনশন করতেছে। বাচ্চাটা পর্যন্ত খায় না, চলো আসো। কত করে কইলা গরিব মানুষের মাই, এত পড়ালেখা দিয়া কি হইব? দেখছো আমগো আশেপাশে যত মাইয়া ছিল সব কিন্তু বিয়া হয়ে গেছে। খালি বিয়াই হয় না, আর এক একজন 2-3টা করে বাচ্চা কাচ্চার মা হয়ে গেছে। এত পড়ালেখা করে কি হইব তোমার? এত রাতে আপনি এখানে কি করতেছেন? বাজার থেকে ফিরতেছিলাম, দেখলাম তোমার ঘরে আলো চলতেছে। আর কি দেখছেন? দেখছি তুমি পড়তেছিলা, তোমার ওই খাটাস বাপটা তেল ফেরানোর ভাই তোমার পড়তে মানা করছে। তোমার কপালের টিপটা খুব সুন্দর লাগতেছে। সত্যি কইতেছেন? কিরে নিপা, কার লগে কথা কর? ওস্তাদ, সারাটা জীবন এই জায়গায় দাঁড়াই না থেকে মনের কথাটা কইয়া দেন। এই লন, এই সিরিটা আজকে জেমনক দিবেনি। নিপা, কিছু বলবেন? না বলবো না। তানিয়া, তুমি একটু পাশে চলো, তোমার লাগে আমার কিছু কথা আছে। আমার তোমার খুব ভালো লাগে। আর যখন আমি ভাত খেতে বসি, আমি দেখি তুমি আমার পাশে বসে হাত পাখা দিয়ে বাতাস করতেছ। যখন আমি দোকানে থাকি, দেখি তুমি কাস্টমার হিসেবে আমার কাছে জিনিস কিনতে আসছো। যখন ছায়াছবি দেখি, প্রত্যেকটা নায়িকার মধ্যে তোমার চেহারাটা দেখতে পাই। তারপর আমি তোমাকে ভালোবাসি। এই কথাটা বলতে 3 বছর পার করে দিলেন। আমার ক্লাসে দেরি হয়ে যাইতেছে, আজকে আমি যাই। কিছু বলবা না? মেয়ে মানুষ কখনো কোনো কথা মুখে বলে না, বুঝে নিতে হয়। তোমার অপরূপ সুন্দরী লাগতেছে। মনে হইতেছে এই অন্ধকার রাতে আমার পাশে চাঁদ বসে আছে। ছোটবেলায় নীলপরি গল্প পড়তাম, আমরা মনে ভাবতাম এরকম রূপে গুণে পরিপূর্ণ কিছু কি বাস্তবে আসলেই হয়? আজকে মনে হইতেছে তুমি আমার সে নীলপরি। আর তুমি হচ্ছ আমার হীরক